বন্ধুরা, আলু ডিম দিয়ে যে এত মজার তরকারি রান্না করা যায় তা কিন্তু না খেলে একদমই বুঝবে না। আমার রেসিপিটা অবশ্যই ফলো করবে। নিয়ে নিয়েছিলাম 5টা ডিম। 5টা ডিম আমি ছুলিয়ে নিব সুন্দর করে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হালকা করে হলুদ দিয়ে আমি হালকা করে ভেজে নিব। এর জন্যই হলুদ দেওয়া। হলুদ দিয়ে মাখিয়ে নিলাম ডিমগুলো। তারপরে একটা চুলায় আমি প্যান বসিয়ে দিলাম। গরম প্যানের মধ্যে সবগুলো ডিম কিন্তু ছেড়ে দিব এক এক করে। ডিমের তরকারিটা কিন্তু আমার বাসায় সবাই খুব পছন্দ করে, স্পেশালি আমার হাতে। এই জন্য তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি। ডিমগুলো ভাজা হয়ে গেলে এক এক করে উঠিয়ে নিব। তারপরে গরম তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে তার উপরে দিব নুন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভাজা করে নিতে হবে। একদম কুড়মুড়ে না, বাট ভাজা করতে হবে। তারপরে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। এটাই কিন্তু আমার হাফ আলু কিন্তু সিদ্ধ হয়ে যাবে এই কষানোর মাধ্যমে। এর মধ্যে দিয়ে দিব 2টা বড় বড় কাঁচা পেঁয়াজটা আমি এই পর্যায়ে দিব। দেওয়ার পরে দিয়ে দিব 2টা কাঁচামরিচ। বেশি ঝাল দিব না, তোমরা তোমাদের টেস্টের অনুযায়ী ঝালটা দিয়ে নিও। আবার আমি এটা একটু কষিয়ে নিব। কষানো এই পর্যায়ে আমি ডিমগুলো এই কষানো মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এত সহজে যারা মেসে থাকো বন্ধুরা, যাদের অনেক কিছু নাই, আইটেম নাই করে খাওয়ার মতো, তারা কিন্তু অবশ্যই আমার এইভাবে করে ডিমের রেসিপিটা অবশ্যই করে খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। এই যে পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার এই পর্যায়ে ফুটে উঠেছে। রান্নার এই পর্যায়ে আরেকটা চুলাতে কিন্তু অলরেডি আমি কিছু জিরা ফাঁকি করে নিয়েছিলাম ভেজে। ওই জিরাটা আমি দিয়ে দিলাম। এই যে সুন্দর একটা গ্রান আসছে, তোমরা কিন্তু অবশ্যই এভাবে রান্না করে খাবে। অলরেডি আমার ডিম আলুর তরকারি কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা সুন্দর করে নামিয়ে ফেলবো এবং আমি গরম ডিম আলু দিয়ে 1 প্লেট ভাত একাই খেয়ে ফেলবো। দেখো কেমন হয়েছে। সবাই কিন্তু আমাকে জানাবে কেমন লেগেছে। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। তোমাদের ভালোবাসাতেই এগিয়ে যেতে চাই তোমাদেরকে সাথে নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।